ঠ্যাং ভেঙে দেবো। পড়ে গেছো এবার সুখ মিটেছে জানো রাশিদ ভাই, আমি বলতে বলতে আসছি শালারা পড়বে আমার পাইতে এমন করতে আসলো ওই হাওতার তোলে আমার লুঙ্গিটাই খুলে যায়। তো তো খুলবি, তোমার লুঙ্গি পরা ছিঁড়ে যে কবে বলি দেখবা তোমার মানুষ সবে যাবে। এই তুমি মেয়ে মেয়ে কিচ্ছু যাও যাও বাড়ি যাও। এই রাশিদ গাড়িটা সাইডে লাগা, অত জোরে গাড়ি চালানো আজ বের করছি। চাচা বিশ্বাস করেন আমরা গাড়ি জোরে চালাইনি, আজটা সুইটে এসে জায়গা তলে ঢুকে পড়লো। আবার মিথ্যে কথা, তুই আমার পাশ দিয়ে তখন আসলি, না থাকলে তোর গাড়িতে 500 স্পিড ছিল। এটা আপনি কি বলছেন চাচা? এই গাড়ি তো 110 সিসি, 60 বেশি উঠবে নাকি? আবার মুখোমুখি তোর করছি, এই লিগে গেছে বাদ দো, ওদের আজ 2 লাখ টাকা জরিমানা করবো। হ্যাঁ লিসা, আমি টনি মেম্বারকে ফোন করছি। এই তো হাট গাড়ি চালালে হুঁশ থাকে না না। সবই তো বুঝতে পারনু, অ্যাক্সিডেন্ট যখন হয়েই গেছে এখন তো তোমাদের হাসার ঘুরে ঘুরেলো কইলো কি গো? হাসটা কিভাবে চাপা দিল রে? এই রুগিলা তাড়াতাড়ি বেরিয়ে আয়, এটা তোদের হাস চাপা দিয়েছে। হাই হাই কইলো কি গো? এত বড় হাস তোকে দেখতে পাইলো না? কি হইছে রে বোন? ওভাবে চিল্লাছিস কেন? এটা তোদের হাস চাপা দিয়েছে। ওই আমার কইলো কি রে? আমি এক্ষুনি হাসটাকে জায়গা থেকে বের করে দিল আর সাথে সাথে চাপা দিয়ে দিল। আমার কত সাদের হাস গো, আমার জাতি নাকি মেঘলা পড়ে ভিজতে ভিজতে এসে দিয়ে গেল। সারারা গাড়ি পাইলে আর মানুষ থাকে না, পাইলট হয়ে যায় পাইলট। জাহাজ চালাছিলি নাকি? আগে গাড়ি থেকে চাবিটা তোল, চাবিটা না হলে আবার শালারা পালাবে। গাড়িতে যাইতে বল। হ্যাঁ আমিও তো জানি এটা বিটা হাঁস, কিন্তু বাড়িতে মেয়ে হাঁসটা আছে যে, তোমরা তো একে মেরে ফেললি। সে আর ডিম দেবে নাকি? তার জরিমানা দিতে হবে না? এই থামো থামো, তোমরা ঝামেলা করো না, ও তো আর সাত সাত করে চাপে দেয়নি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই তোমরা 10,000 টাকা দাও। এই মেয়ে তুমি আর একটা কথা বলবা না। একটা রাজহাঁসের দাম 10,000 টাকা? হ্যাঁ তোমাদের তো তাও কমই করে দিছি, কদিন বাদ দিয়ে হাঁসটা শোকে মেয়ে হাঁসটা মরে যাবে, ওইটার কথা ভাবতে গেলে তো তোমাদের ডবল জরিমানা লাগবে। ভালো ভালো টাকাটা মিটিয়ে দিই, চলি যাও। মেম্বার সাহেব আমার কিন্তু বিশাল লস হয়ে যাচ্ছে, আর 2,000 টাকা ধরে দেন। না না ঠিক আছে, আমি তখন একবার বলে ফেলেছি, ওইটাই মেনে নাও। আর ওই মেয়ে হাঁসটাকে একটু চোখে চোখে রাখবা। যতই চোখে চোখে রাখি, স্বামী না থাকলে কোনোদিন বউ বাঁচে? কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো যে? টাকা দাও। আমাদের কাছে তো এত টাকা নাই, আপনাদের কারোর ফোন পে নাম্বার নাই? হ্যাঁ হ্যাঁ আমার আছে, আমার নাম্বারটাই মেরে দাও। ভাবি তোমাকে বিকালে তুলি দেবো। ঠিক আছে। এই দে আমার নাম্বারটাই মেরে দে, 9732 4904। দেখেন চলে গেছে। ঠিক আছে, এই পাড়ায় গাড়ি চালাইলে সাবধানে চালাবি, অল্পের মধ্যে ছেড়ে দিনু। এবার কিছু চাপা পড়লে না তোদের কিডনি বেশি টাকা নেবো। ভাই চাবিটা লে। ভাই ভাগ্যটা ভালো যে হাঁসের ছেলেপিলি ছিল না, ছেলেপিলি থাকলে লাকে ঠেকে দিত। খুব ভালো শিক্ষা পানু। চ ওগোমেডা ছাগল দেখে শুনে খেতে পারছো না, এমনি চাপা পড়লে কি হইতো? কি হইতো বাবার? 2 লাখ জরিমানা হইতো। একবার চাপা দিয়ে দেখবি। মুখে পেটে ঢুকার সময়ই বললু গাড়ি ঠাইলি চলো, এবারে একটা মুরগি চাপা পড়লাই 50,000 টাকা জরিমানা লাই। এক্ষুনি যদি ছাগলটা চাপা পড়তো তাহলে কি হইতো? ঠাকুরে এই তো বিশাল ডেঞ্জারাস পাড়া। ও ভাই তোমাদের সাহস তো কম না, এবার আর বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে এসছো। এলাকায় নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমাদের বাড়িতেই বেড়াতে এসছে। ও তার লেগে শোনো ভাই, এই পাড়ার মেয়েদের যা অত্যাচার, মোটরসাইকেল চালানো তো দূরের কথা, সাইকেলেও হেঁটে হেঁটে যেতে হয়। থামো থামো, আর যাও না। কেন কি হইলো? একটু খেটে চলো, এই ভাই লোকজন খুব খারাপ, সামনে কিছু বললে 1,000 টাকা জরিমানা করবে। রাস্তা কি তোর বাপের নাকি তাই জরিমানা করবে? আমি সরকারি রাস্তায় যাচ্ছি, তুই চুপ করে বস তো। ঠিক আছে চলো, সামনে কিছু পড়ুক তখন ঠেলা বুঝবা। না তাকানে তোমরা একটা মীমাংসার মধ্যে আসো, বলো তোমরা কি চাও? দেখেন মরল সাহেব, আমার স্বামী আজ 2 বছর ধরে বাইরে থাকে, টাকা পয়সা তো সেরকম দেয় না, আমি হাঁসের ডিম বেচেই সংসার চালাই। এখন আমার সংসার চলবে কিভাবে? আপনি বিবেক করে 15-20 হাজার টাকা যা হবে জরিমানা করে দেন। 15-20 হাজার টাকা মানে এই হাঁস তো 800 টাকা দিলে কত? কি 800 টাকা? আমি তো মাসে 2-3 হাজার টাকা ডিমই বেচি। এটা কোনো কথা মতো কথা হইলো? মাসে কোনোদিন 2-3 হাজার টাকা ডিম বিক্রি হয়? হবে না, প্রতিদিন 2টো করে ডিম দেয়, এইটা আমার ভালো জাতের হাঁস। ও 2টো করে ডিম দেয়? কাল থেকে আমি হাঁসি পুষবো নাকি? কি জাতের হাঁস দেখি দিনি। ও কুমাইদা, এটা তো বিটা হাঁস, ডিম পারে বলছো যে? আপনার যেমন এতটা জরিমানা করছে, কিসের জন্য যে করছে সেটাই তো বুঝতে পারছেন না।
কেন তুমি বুঝতে পারছো না? রাস্তায় এত বড় একটা মুরগি চাপা দিলি তোমার জরিমানা হবে না? একটা বেকার ভাবে মুরগি চাপ করতে বললি আমার 5000 টাকা জরিমানা হবে। হ্যাঁ, চাপা যখন দিয়েছো 5000 টাকা লাগবে, না হলে তোমার শুধরাবা না। সারা জীবন গাড়ি জোরেই চালাবা, আজ মুরগি চাপা দিয়েছো কাল মানুষ চাপা দিবা। শুধু জরিমানা ছেড়ে দিলে হবে না, ধরে দুকাতন দিতে হবে, তবেই শাস্তি হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জরিমানা 5000 না 20000ই দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। বাবারে এই তো বড় পাটি 20000 টাকা দেবো বলছে, মুরগির দাম কম বলা হয়ে গেল নাকি? তুমি যখন 20000 টাকা দিতে রাজি আছো, বলো কি শর্ত? আপনাকে রাতে 10 বার সুযোগ দেবো, আপনাকে একবার মুরগি চাপাতি দেখাতে হবে। যদি পারেন আপনি আমি 20000 টাকা দেবো, পারবেন আপনি চাপাতি দেখাতে? এ আবার কি ধরনের শর্ত? মুরগি কোনো ইচ্ছে করে চাপা দেওয়া যায়? চাপা দিতে গেলে তো উড়ি পালাবে। মুরগি তো নিচে চাপা নাই দেওয়া যায়, তাহলে কোন হিসাবে আপনি আমার জরিমানা করছেন? আর যদি জরিমানা করতে হয় আমি জরিমানা দেবো, যার মুরগি তাকে জরিমানা দিতে হবে। এই লোকটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের মুরগি চাপা দেবো, আমাদেরকে জরিমানা দিতে হবে? আমার মাথা খারাপ হয়নি, সরকার রাস্তা করেছে সাধারণ মানুষের চলাফেরার লাগি, আর সেই রাস্তায় তোমরা মুরগি ছাগল ছেড়ে দি বাড়িতে নিশ্চিন্তে শুয়ে থাকো। আর বেকারের ভাবে অ্যাক্সিডেন্ট হইলেই 500 টাকা মুরগি 5 চেয়ে বসে থাকো। এই মুরগির দাম যদি 400 টাকা হয় 200 টাকা তোমাকে দিতে হবে, আর 200 টাকা আমি দেবো। এই 400 টাকা লি কোনো এক গরিবকে দেওয়া হোক। এ কি বলছে রে? আমাদের ওকে টাকা লক্ষ্যে দেবো মানে? হ্যাঁ লক্ষ্যে দিতে হবে, তাহলে মুরগি ছাগল ছেড়ে তোমাদেরও খেয়াল থাকবে, আর যারা রাতের গাইলে চলাফেরা করবে তাদেরও খেয়াল থাকবে। আর তোমাদের রাতে মুরগি ছাগল ছেড়ে পয়সা ব্যবসাটা বন্ধ হবে। এই কথাটা তো তুমি খারাপ বলোনি। আমি এতদিন যা বিচার করেছি সবই তো ভুল করেছি। এই মেয়ে, তোমার এই মুরগির দাম কত হবে? 5000 টাকা। 5000 বলে 8000 টাকা লাগবে, সঠিক দাম বলো। 500 টাকা। দাও 250 টাকা দাও। হ্যাঁ, তবেই তোমাদের শিক্ষা হবে। ছাগল মুরগির রাস্তায় ছেড়ে দিয়ে ঘুমানো না। তাহলে আমার নাম রুমিতা না। হ্যাঁ চ তোরে তো দেখে দিচ্ছি। সঙ্গীরি কালো কাটলা আমার আবার নামে দুর্নাম করলে না, একবার ছেঁচে দিব। তুই ছেঁচাই তোর বাপদেরকে যেমন দিনু তখনই দিব। দেখো মা মানুষ, ও কিছু বলার দরকার নাই, চলো এই বাড়িতে। শোন, তোর বাপ হয়তো ডাক্তার, তোর বাপ হয়তো পুলিশ অফিসার, পদের খেয়ে আমাদের দরকার পড়ে না। হয়তো বছরে একদিন কোনোদিন যদি অসুস্থ হই তবে ডাক্তারের কাছে আসি, আর যদি কখনো ঝামেলায় পড়ি তখন হয়তো পুলিশের কাছে যাই। কিন্তু তোদের আরে শোনা, এটা রাগ করছো কেন? আমরা তাহলে আসতে হবে। নিজের মুখে বলতে কেমন লাগছে তো মা? আসবেন যখন বলছেন তাহলে একটু বেশি করে মিষ্টি নিয়ে আসেন হবে। সে আপনারাই খাবেন, ফ্রিজে রেখে দিব 3-4 দিন ধরে, আপনারাই খাবেন। তো কথা বলতে হবে না বাপ, লজ্জা দিও না, আমরা ঠিক সব জিনিস নিয়ে চলে আসছি। ঠিক আছে তাহলে আসেন।